সিলেট থেকে ট্রেনে চট্টগ্রামে যাওয়ার পথে তরুণীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আব্দুর রব ওরফে রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে নোয়াখালী থেকে আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় 4 জন গ্রেপ্তার হলো। তারা সবাই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মী। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল ইসলাম জানান, আব্দুর রবকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর আব্দুর রব পালিয়ে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেছিলেন। এ ঘটনায় ওই ট্রেনে দায়িত্বরত রেলওয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার রাত 10টায় শিডিউল অনুযায়ী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন বুধবার সকাল 8টায় ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে। এরপর এক তরুণী জিআরপি থানায় গিয়ে অভিযোগ করেন। তিনি জানান, ট্রেনে তার সাথে কয়েকজন কর্মী প্রথমে অশালীন আচরণ করে এবং পরে তিনি ধর্ষণের শিকার হন। আমাদের যে গতকাল যেটা আপনি জানেন, উদয়নে যে ট্রেনটা আসলো সিলেট থেকে চিটংয়ে, ওটাতে একটা ঘটনা ছিল শ্লীলতাহানির। এই ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল 3 জনকে আটক করেছি এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এরপর গত রাতে আরেকজনকে আটক করা হয়েছে এবং ওকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। যিনি ভিকটিম, ওনাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার দিয়েছে, সেখানে যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো হবে এবং এটা তদন্তাধীন আছে। অভিযোগের পরপরই ওই তরুণীর শনাক্ত করা 3 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জামাল, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ রাশেদ। ওই দিন বিকেলেই তাদের আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেই সাথে তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। আক্রান্ত তরুণীকে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।